আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ লেকচার 4। লেকচার 4 এ আমরা পড়ব পরিমাপের বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে এবং এর সাথে সংশ্লিষ্ট কিছু বোর্ড প্রশ্নগুলো আমরা সলভ করব। আজকের লেকচারটি খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে দুইটি ইম্পর্টেন্ট টপিক ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজের সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। গত ক্লাসে আমরা পড়েছিলাম লেকচার 3। লেকচার 3 তে আমরা পড়েছি মাত্রা। আশা করি পূর্বের লেকচারটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচারটি। পরিমাপের যন্ত্রপাতি। দেখো, স্কেল বা রুলার ১০০ সেন্টিমিটার বা ১ মিটার লম্বা উম উম এক যে স্কেলগুলো হয় সেগুলোকে আমরা মিটার স্কেল বলতে পারি। এরকম একটা বোর্ড এমসিকিউ আছে যে মিটার স্কেল উম কয় মিটার লম্বা হয়? ১ মিটার লম্বা হয়। কিছুক্ষণ পরে তোমরা এটা দেখতে পাবে। এছাড়াও এখানে উম স্কেল বা রুলার আছে। আর এই যে ১০০ সেন্টিমিটার বা ১ মিটার লম্বা স্কেলগুলো হচ্ছে যেগুলো আমরা সচরাচর সাধারণত পড়াশোনার কাজে ইউজ করি। তোমরা মার্জিন করো বা আমরা জ্যামিতিতে বিভিন্ন চিত্র আঁকার ক্ষেত্রে বা সাধারণত আমরা বাস্তব জীবনে আ যেকোনো দৈর্ঘ্য মাপার জন্য, ছোট দৈর্ঘ্য মাপার জন্য বা আমরা সহজে বলতে গেলে আমরা পড়াশোনার রিলেটেড কাজে যে স্কেলগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা মিটার স্কেল বলতে পারি। ওই স্কেলগুলোই হচ্ছে মিটার স্কেল। এরপরে দেখো, তোমরা এখানে দেখতে পাবে যে আরেকটা যন্ত্র স্লাইড বা ভার্নিয়ার ক্যালিপার্স। আরেকটি পরিমাপের যন্ত্র হচ্ছে স্ক্রু গেজ। এরপর আছে দেখো এখানে ব্যালেন্স বা ভর মাপার যন্ত্র। তোমরা সবাই এর সাথে পরিচিত। এটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। এখানে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে এর ভরটা এই ডিজিটাল ব্যালেন্সের মনিটরে ওঠে। এই যন্ত্র তোমরা সবাই জানো বা এই যন্ত্র তোমরা সবাই দেখে থাকবে। হামাগুড়ি বা স্টপওয়াচ। তোমরা সবাই স্টপওয়াচ চেনো। আমাদের আ আ আমা আমা আ আমাদের অনেক কাজে আমরা স্টপওয়াচ এর সাহায্যে সময় নির্ণয় করি বা টাইম কাউন্ট করি। তাহলে এটাও একটা পরিমাপের যন্ত্রপাতি। তাহলে তোমাদের এই ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টারে পরিমাপের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো হচ্ছে রুলার বা স্কেল, ভার্নিয়ার বা স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গেজ, ব্যালেন্স, হামাগুড়ি। এর মধ্যে তোমরা মিটার স্কেল, ব্যালেন্স বা ভরমাপা যন্ত্র, থামাগুড়ি বা স্টপওয়াচ এগুলো সম্পর্কে তোমরা সবাই জানো বা এগুলো তোমরা কখনো না কখনো ইউজ করেছো, দেখেছো। কিন্তু তোমাদের কাছে নতুন হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গেজ। দেখো, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই স্কেলটা সম্পর্কে তোমরা আগে কখনো পড়োনি। ভার্নিয়ার স্কেল হচ্ছে একটি সূক্ষ্ম ভর মাপা সরি ভার্নিয়ার স্কেল হচ্ছে একটি সূক্ষ্ম দৈর্ঘ্য মাপার যন্ত্র। তাহলে চলো আজকে আমরা ভার্নিয়ার স্কেল সম্পর্কে সবকিছু শিখব। ভার্নিয়ার স্কেলের অংশ থেকে শুরু করে এই ভার্নিয়ার স্কেল রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলা আছে সেগুলো সম্পর্কেও আমরা জানবো। কারণ এই ভার্নিয়ার স্কেলটা খুব ইম্পর্টেন্ট। এই ভার্নিয়ার স্কেল রিলেটেড প্র্যাকটিক্যাল এরপর এই ভার্নিয়ার স্কেল রিলেটেড কিছু এমসিকিউ, সিকিউ এগুলো পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে। তাহলে দেখো, শুরু করি। এই স্কেলটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো, এই ভার্নিয়ার স্কেলের এই যে মা মাঝে যে স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিটার স্কেল। দেখো এই যে আমি এখানে দেখাচ্ছি, এই যে এই স্কেলটা হচ্ছে মিটার স্কেল এবং এই এই স্কেলটাকে আমরা প্রধান স্কেল বলি। এই স্কেলটা এই স্কেলটা স্থির থাকে। দেখো এখানে এই স্কেলে মিলিমিটারে দাগ কাটা আছে। ১০ মিলিমিটার, ২০ মিলিমিটার, ৩০ মিলিমিটার এরকম ভাবে মিলিমিটারে দাগ কাটা আছে। দেখো আমি লিখে রেখেছি যে এইটা হচ্ছে প্রধান স্কেল।
এই স্কেলটাকে আমরা বলবো প্রধান স্কেল এবং প্রধান স্কেলটা থাকে স্থির। এর সাথে দেখো নিচে ছোট আরেকটা স্কেল লাগানো আছে। এই স্কেলটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেল চলমান। দেখো আমি লিখে রাখছি। এই ভার্নিয়ার স্কেলটাকে আমরা মুভ করতে পারি। এই ভার্নিয়ার স্কেলটাকে আমরা এদিকে এদিকে আমরা মুভ করতে পারি। এই দুইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের চোয়াল। এই চোয়াল দুইটার মাঝে আমরা যেকোনো বস্তু রেখে ওই বস্তুটার দৈর্ঘ্য প্রস্থ এগুলো পরিমাপ করতে পারি। দেখো আমি এখানে ৫ আ আ আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে ভার্নিয়ার স্কেল ০ থেকে শুরু করে ১০ পর্যন্ত। এখানে ১০ পর্যন্ত দাগ কাটা আছে ভার্নিয়ার স্কেলে। ১০ পর্যন্ত দাগ কাটাই যে সবসময় থাকতে হবে বিষয়টা এরকম না। এইখানে ভার্নিয়ার স্কেলে কোনো ভার্নিয়ার স্কেলে ২০ পর্যন্ত দাগ কাটা থাকতে পারে বা আরো অনেক নাম্বার হতে পারে। কোনো সমস্যা নেই। দেখো এখন আমি একটা সূত্র লিখে রেখেছি এখানে দেখো। এই সূত্র রিলেটেড ম্যাথ গুলো আমাদের করতে হয়। দেখো এখানে লিখা আছে যে আমার যদি ভার্নিয়ার স্কেলটা বা এই পরিমাপের যন্ত্রপাতিটা যদি ত্রুটিহীন হয় অর্থাৎ এই পরিমাপের যন্ত্রটাতে যদি কোনো ত্রুটি না থাকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো ত্রুটিহীন স্লাইড ক্যালিপাসের জন্য কোনো বস্তুর দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করব ওই স্লাইড ক্যালিপাসের সাহায্যে তখন বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হচ্ছে L = m + v * vc। এখানে m হচ্ছে প্রধান স্কেল পার্ট, v হচ্ছে ভার্নিয়ার সমপাতন, vc হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই প্রতিটি জিনিসই তোমাদের কাছে নতুন লাগছে। চলো আমরা প্রতিটি এই যে m মানে প্রধান স্কেল পার্ট, v মানে ভার্নিয়ার সমপাতন, vc মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই প্রতিটি জিনিস কি আমরা সেটা এখন আলোচনা করব। দেখো এম বা প্রধান স্কেল পার্ট কি? তোমরা দেখতে পাচ্ছ যে মাঝের এই প্রধান স্কেলটি স্থির আছে এবং আমি বলেছি যে ভার্নিয়ার স্কেলটি চলাচল করতে পারে। তুমি যখন এর মাঝে কোনো বস্তু রাখবে, ধরো আমি এর মাঝে একটা বস্তু রাখলাম। এই বস্তুটার আমি দৈর্ঘ্য বা প্রস্থ পরিমাপ করতে চাচ্ছি। তুমি যখন এর মাঝে ওই বস্তুটি রেখে এই ২ টা চোয়ালের সাথে এই বস্তুটার ২ প্রান্ত অ্যাডজাস্ট করবে, তখন তুমি দেখতে পাবে যে এটা হচ্ছে প্রধান স্কেলের 0 দাগ এবং এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0 দাগ। তুমি তুমি দেখতে পাবে যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা প্রধান স্কেলের যেকোনো একটি দাগকে একদম পরিপূর্ণভাবে অতিক্রম করছে। ওই দাগটাকে আমরা বলি প্রধান স্কেল পার্ট। যেমন দেখো এটা যদি হয় ভার্নিয়ার স্কেলের 0 দাগ তাহলে এটা হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেলের ১০, এটা ১০, ১১, ১২ এই ১২ নাম্বার দাগকে এই 0 ভার্নিয়ার স্কেলের 0 একদম হুবহু অতিক্রম করেছে। দেখো এই যে। তাহলে আমরা বলতে পারি এখানে প্রধান স্কেল পার্ট m হচ্ছে 12 মিলিমিটার। এরপরে আসো v বা ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন কি? ভার্নিয়ার সমপাতন হচ্ছে তুমি দেখবে তুমি যখন এই ২ চোয়ালের মাঝে কোনো বস্তু অ্যাডজাস্ট করবে, তখন তুমি দেখবে যে ভার্নিয়ার স্কেলের কোনো একটা মানের সাথে প্রধান স্কেলের কোনো একটা মান হুবহু মিলে যাচ্ছে। ভার্নিয়ার স্কেলে দেখো আমি এখানে লাল মার্ক করা আছে যে প্রধান স্কেলের এই দাগটার সাথে ভার্নিয়ার স্কেলের এই ৫ নাম্বার দাগটা হুবহু মিলে যাচ্ছে। তাহলে ভার্নিয়ার সমপাতন হচ্ছে ৫। এখানে v = 5। ভার্নিয়ার সমপাতনের কোনো একক হয় না। এরপর আছে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। আসো ভার্নিয়ার কনস্ট্যান্ট কি এটা সম্পর্কেও আমরা জানব। দেখো তার আগে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার সূত্রগুলো আমি লিখে রাখছি এখানে। এই যে এইটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার একটা সূত্র এবং এইটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার আরেকটা সূত্র। দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এই জিনিসটা কি? দেখো আমরা যদি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা লিখতে পারি s এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা ধরলাম x। দেখো এখানে এটা যদি হয় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এই যে দেখো
20 থেকে শুরু করে এই যে 21 পর্যন্ত 21 অব্দি এই যে দাগটা পর্যন্ত আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। ঠিক সেম ভাবে আমি যদি এই ভার্নিয়ার স্কেলের 1 দাগ থেকে শুরু করে ভার্নিয়ার স্কেলের এইটুকু দাগ যদি আমি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ধরি, তাহলে এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর দেখো একটু পিছনে আছে, এটা থেকে এটা একটু পিছনে আছে। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান আহ, প্রধান স্কেলের এক ঘরের মান আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানের পার্থক্যকে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার আরেকটি সূত্র হচ্ছে, দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই জিনিসটা কি, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এই জিনিসটা কি, আমরা যে প্রধান স্কেলগুলো ব্যবহার করি, দেখো আমি এই স্কেলটাকে বলেছি প্রধান স্কেল বা মূল স্কেল। আমরা সচরাচর যে প্রধান স্কেলগুলো ব্যবহার করে থাকি সেই সকল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সাধারণত 1 মিলিমিটার করে হয়ে থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই 0 থেকে এই পর্যন্ত দাগ হচ্ছে 1 মিলিমিটার, এই থেকে এইটুকু আবার 2 মিলিমিটার, এই থেকে এইটুকু 3 মিলিমিটার, এভাবে করে এই 0 থেকে এই পর্যন্ত হচ্ছে 10 মিলিমিটার এবং প্রতিটি ঘরের ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার করে। ডিভাইডেড বাই, দেখো এখানে লেখা আছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কি, দেখো এই যে আমি বলেছি যে এই নিচের ছোট চলমান স্কেলটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে এই ভার্নিয়ার স্কেলে দেখো 0 থেকে 10 পর্যন্ত দাগ কাটা আছে, তার মানে এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য আমরা লিখতে পারি যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখানে এস হচ্ছে আমি ধরে নিয়েছি যে 1 মিলিমিটার, কারণ সচরাচর আমরা যে স্কেলগুলো ব্যবহার করি সেখানে সেগুলোতে ক্ষুদ্রতম প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান থাকে 1 মিলিমিটার। এবং আমরা একটু আগে দেখলাম যে ভার্নিয়ার স্কেল, এই যে আমি ভার্নিয়ার স্কেলটা দেখাচ্ছি, এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা লিখতে পারি এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 1/10। আমরা লিখতে পারি না? আচ্ছা, এখানে আমার লেখা কষ্ট হয়ে যাবে, আমি মুছে আমি উপরে উঠাচ্ছি। দেখো আমি এখানে এটা সেম ভাবে আবার লিখে দিচ্ছি। দেখো প্রধান স্কেল পার্ট আমরা পেয়েছিলাম 12 মিলিমিটার, ভার্নিয়ার সমপতন আমরা পেয়েছিলাম 5 এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে 0.1 মিলিমিটার। এভাবে করে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারি। তাহলে দেখো এই যে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে যে যে বিষয়গুলো আছে এল, এম, ভি এবং ভিসি, এই প্রতিটা সম্পর্কে আমরা জানলাম। এটা হচ্ছে কোনো ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের জন্য আমরা লিখেছি। এখন আসো এই ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্স আর ত্রুটিযুক্ত স্লাইড ক্যালিপার্স কি। ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্স হলো, আমি ধরো এখানে আমি দুইটি চোয়ালের মাঝে ভার্নিয়ার স্কেলের এই দুইটি চোয়ালের মাঝে আমি দুইটি বস্তু রেখেছিলাম। ধরো আমি এই বস্তুটাকে সরিয়ে নিলাম। এখন আমি এই ভার্নিয়ার স্কেলের এই চোয়ালটাকে মুভ করে আমি এই চোয়ালটাকে এই চোয়ালের সাথে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলে দেখা যাবে যে এই জিরো দাগটা, ভার্নিয়ার স্কেলের এই জিরো দাগটা এই প্রধান স্কেলের এই জিরো দাগের সাথে একদম হুবহু এরকম ভাবে মিলে যাবে। যদি কোনো ভার্নিয়ার স্কেলে এরকম প্রধান স্কেলের জিরো দাগের সাথে ভার্নিয়ার স্কেলের জিরো দাগ একদম হুবহু মিলে যায়, তাহলে ওই ভার্নিয়ার স্কেলকে আমরা বলি ত্রুটিহীন ভার্নিয়ার স্কেল। এখন আসো ত্রুটিযুক্ত ভার্নিয়ার স্কেল কি। ত্রুটিযুক্ত ভার্নিয়ার স্কেল, দেখো আমার এখানে লেখা আছে ত্রুটিযুক্ত হলে আমরা যদি ধরে নেই যে ত্রুটি হচ্ছে এই ত্রুটিটা হয় পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে। দেখো আমি নিচে লিখে রেখেছি যে পজিটিভ ত্রুটি এবং আরেকটা হচ্ছে, সরি এটা হচ্ছে নেগেটিভ ত্রুটি এবং আরেকটি হচ্ছে পজিটিভ ত্রুটি।
এবং নেগেটিভ ত্রুটি এবং পজিটিভ ত্রুটির জন্য কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ে যে এই সূত্রটি আছে, এই সূত্রটি কিভাবে করে পরিবর্তন হবে সেই বিষয়ে আমরা দেখব এখন। দেখো, যদি নেগেটিভ ত্রুটি হয়, এখন আমি এখন তোমরা বলবে যে নেগেটিভ ত্রুটিটা কি? নেগেটিভ ত্রুটি হচ্ছে, ধরো আমি ভার্নিয়ার স্কেলের ধরো আমি উম আ এই ভার্নিয়ার স্কেলটাকে মুভ করে, এই ভার্নিয়ার স্কেলের এই চোয়ালটাকে মুভ করে আমি এই চোয়ালের সাথে মিশালাম। কিন্তু দেখা গেল যে ভার্নিয়ার স্কেলের 0 দাগের সাথে প্রধান স্কেলের 0 দাগ হুবহু মিলল না। বরং ভার্নিয়ার স্কেলের 0 দাগটা প্রধান স্কেলের 0 দাগ থেকে কিছুটা পিছনে, ধরো এখানে এসে মিলল। তাহলে যেহেতু পিছনে গিয়ে মিলল, এই ত্রুটিটাকে আমরা বলতে পারি ঋণাত্মক ত্রুটি। সেটাই আমি এখানে লিখলাম যে ঋণাত্মক ত্রুটি বা নেগেটিভ ত্রুটি। আচ্ছা, এখন দেখো পজিটিভ ত্রুটি কি? পজিটিভ ত্রুটি হচ্ছে, ধরো আমি আবার সেম ভাবে ভার্নিয়ার স্কেলের এই চোয়ালটাকে মুভ করে বা টেনে আমি এই চোয়ালের সাথে মিলালাম। যদি আমরা দেখি যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা প্রধান স্কেলের এই 0 দাগের সাথে হুবহু মেলেনি, কিন্তু কিছুটা সামনে এসে সামনের কোনো দাগের সাথে, এই যে এইটা যেকোনো একটা দাগের সাথে এই 0 দাগটা মিলল। তখন যেহেতু এটা এই 0 দাগের সামনে এসে মিলল, তাই আমরা এই ত্রুটিটাকে আমরা বলতে পারি পজিটিভ ত্রুটি। এখন দেখো, যদি আশা করি তোমরা পজিটিভ ত্রুটি আর নেগেটিভ ত্রুটি সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো, স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছো। এখন আমরা দেখব যে যদি নেগেটিভ ত্রুটি হয় তাহলে এই বস্তুর এই দৈর্ঘ্য নির্ণয় সূত্রটি কি হয়। দেখো, যদি নেগেটিভ ত্রুটি হয় তাহলে এই যে দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটি আছে তোমরা দেখতে পাচ্ছ যে এল প্লাস এম ইন্টু ভিসি, এই সূত্রটার সাথে ওই যে তোমার ত্রুটি হলো এই যে এই ত্রুটির যোগ দিতে হবে। ধরো আমি ধরে নেই যে প্রশ্নের মধ্যে বলা আছে এমন একটি ভার্নিয়ার স্কেল দেয়া আছে যে ভার্নিয়ার স্কেলটার ত্রুটি হচ্ছে পজিটিভ 0.1 মিলিমিটার। এটা অন্য যে কোনো কিছু হতে পারে। ধরো আমাদের প্রশ্নে দেওয়া আছে ত্রুটি হচ্ছে পজিটিভ, আমি এখানে লিখি, এখানে লিখব না। ধরো ওই প্রশ্নের মধ্যে বলা আছে যে এমন একটি ভার্নিয়ার স্কেল দেওয়া আছে যে ভার্নিয়ার স্কেলের ত্রুটি হচ্ছে is equal to 0.1 পজিটিভ প্লাস 0.1 মিলিমিটার, এবং ওই ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেল পার্ট ভার্নিয়ার সমপাতন এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট তুমি জানো। তাহলে ওই বস্তুটার ওই ভার্নিয়ার স্কেলের সাহায্যে যদি আমি কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই বা প্রস্থ নির্ণয় করতে চাই, তাহলে আমরা সূত্রটা লিখবো হচ্ছে এল প্লাস এম ইন্টু এল প্লাস এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এই দৈর্ঘ্য নির্ণয়ের এই সূত্রটার সাথে আমরা যে পজিটিভ ত্রুটিটা পেলাম, এইটা হচ্ছে আমরা বিয়োগ করব, যেটা আমরা এই যে দেখো এখানে বিয়োগ করলাম। এই যে আমি এই পজিটিভ ত্রুটির কথা বললাম যে ত্রুটিটা যদি পজিটিভ হয়। দেখো এখানে আমি ত্রুটি ধরেছি ই ইজ ইকুয়াল টু প্লাস 0.1 মিলিমিটার। এইটা আমি কেটে পজিটিভ ত্রুটির অংশে লিখি। দেখো, এই যে ই ইজ ইকুয়াল টু প্লাস 0.1 মিলিমিটার। দেখো, পজিটিভ ত্রুটিটা যদি পজিটিভ হয় তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের এই সূত্রের সাথে আমি ওই ইটাকে বিয়োগ করলাম। দেখো, এই যে বিয়োগ করলাম এখানে। তো ত্রুটিটা যদি বলে দেয় প্রশ্নের মধ্যে নেগেটিভ, কোনো একটি প্রশ্ন দিল যেখানে বলল যে একটি ভার্নিয়ার ক্যালিপার্সের ত্রুটি হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস 0.1 মিলিমিটার। যদি ত্রুটি নেগেটিভ দিয়ে দেয় এবং বলে যে ওই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় কর, তাহলে আমাদের সূত্রটা হবে এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এই দৈর্ঘ্য নির্ণয়ের এই সূত্রটার সাথে ওই যে তোমার ঋণাত্মক একটা ত্রুটি প্রশ্নের মধ্যে দিয়ে দিল, ওই ত্রুটিটাকে তুমি যোগ করবে। অর্থাৎ তোমার যদি ঋণাত্মক ত্রুটি দেওয়া থাকে, অর্থাৎ নেগেটিভ ত্রুটি দেওয়া থাকে, তাহলে তুমি ওই ত্রুটিটা
এই দৈর্ঘ্য নির্ণয়ের এই সূত্রটার সাথে যোগ করবে। আর যদি তোমার পজিটিভ ত্রুটি দেওয়া থাকে, দেখো পজিটিভ ত্রুটি দেওয়া আছে এখানে, এই যে পজিটিভ ত্রুটি প্লাস 0.1 মিলিমিটার দেওয়া থাকে, বা অন্য যে কোনো কিছু হতে পারে, এখানে 0.1 0.2, কিন্তু যদি বলে এটা পজিটিভ ত্রুটি বা ধনাত্মক ত্রুটি, তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের এই সূত্রটার সাথে ওই ধনাত্মক ত্রুটিটাকে বা ওই পজিটিভ ত্রুটিটাকে তুমি বিয়োগ করবে, অর্থাৎ পরস্পর বিপরীত। নেগেটিভ ত্রুটি হলে তুমি যোগ করবে, পজিটিভ ত্রুটি হলে তুমি বিয়োগ করবে। আচ্ছা, এর একটি কারণ, কেন এরকম বিপরীত আমরা করব, এর কারণটা হচ্ছে, দেখো আমি একটু আগে বললাম যে যদি নেগেটিভ ত্রুটি হয়, এর মানে হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের জিরো দাগটি প্রধান স্কেলের জিরো দাগ থেকে পিছনে সরে এসে যাবে, পিছনে সরে যাবে। এর মানে আমি ধরে নিলাম যে ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা এখানে আসলো, তাহলে দেখো যেহেতু পিছনে সরে গেল, তাহলে যতটুকু পিছনে সরে গেল, আমি যদি ওখানের ধরলাম, আমি ধরে নিলাম যে -0.1 মিলিমিটার ত্রুটির জন্য, ত্রুটি যদি হয় E = -0.1 মিলিমিটার, তাহলে আমি ধরে নিলাম যে এই ত্রুটিটার জন্য ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা প্রধান স্কেলের জিরো দাগ থেকে এইটুকু দূরে এসে এখানে এসে মিলবে। তাহলে আমরা যদি এই ত্রুটিটা যোগ করে দেই, তার মানে এই এইটুকু অংশ আমরা যোগ করে দিলে, তার মানে আমরা আবার একটা ত্রুটিহীন ক্যালিপার্সের মতো একটা আমরা পাচ্ছি, ক্যালিপার্স পাচ্ছি, বা একটা আমরা ওরকম একটা মান দাঁড়া করাতে পারছি। দেখো এখানে এই যে জিরোর সাথে তখন এই জিরো, তখন আবার দেখা গেল যে এরকম একটা মানে ক্যালিপার্সের একটা এনভায়রনমেন্ট আমরা সৃষ্টি করতে পারলাম। আবার ধরো শুরুতে যদি দিয়ে দেয় যে E = +0.1 মিলিমিটার, এর মানে হচ্ছে পজিটিভ ত্রুটি দিয়ে দিল। পজিটিভ ত্রুটি মানে আমি বললাম যে ভার্নিয়ার স্কেলের জিরো দাগটি প্রধান স্কেলের জিরো দাগ থেকে কিছুটা সামনে গিয়ে আমি ধরে নিলাম এই দাগের সাথে 1 দাগের সাথে এই ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা মিলল। তাহলে এই পজিটিভ 0.1 মিলিমিটার ত্রুটির জন্য ওই ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা কতটুকু সরল প্রধান স্কেলের জিরো দাগ থেকে, এইটুকু সামনে গিয়েও মিলল কোনো একটি রেখার সাথে। তাহলে আমি যদি যতটুকু সামনে ও এক্সট্রা গেল, ওইটুকু যদি আমি বিয়োগ করে দেই, তার মানে প্রধান স্কেলের জিরো দাগের সাথে আমি ভার্নিয়ার স্কেলের জিরো দাগের ওই এনভায়রনমেন্টটা আবার আমি ক্রিয়েট করতে পারলাম। তাহলে এই কারণেই আমরা নেগেটিভ ত্রুটি বললে আমরা দৈর্ঘ্য নির্ণয় সূত্রের সাথে যোগ করি, আর যদি পজিটিভ ত্রুটি বলে তাহলে আমরা দৈর্ঘ্য নির্ণয় সূত্রের সাথে ওই ত্রুটিটা বিয়োগ করি। আশা করি কেন বিপরীত হয় তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে ভার্নিয়ার স্কেলের সমস্ত কিছু। এই যে আমি ভার্নিয়ার স্কেলের এখানে এত কিছু পড়ালাম, যে ভার্নিয়ার এখানে আমরা কি কি শিখলাম, কোন ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্স এর জন্য কি কি হয় এবং স্লাইড ক্যালিপার্স এর বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম। এরপর ত্রুটি যুক্ত হলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্রটি কিভাবে করে চেঞ্জ হয় সেই সম্পর্কে জানলাম। আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা শিখলাম এবং ভার্নিয়ার স্কেলের সমস্ত কিছু আমরা শিখলাম। এখন চলো আমাদের বোর্ড বইয়ে ভার্নিয়ার স্কেল সম্পর্কে কি লিখেছে তার আগে আমি একটু ভার্নিয়ার স্কেল সম্পর্কিত যে সূত্রগুলো আমরা একটু আগে এই পেজের মধ্যে যতগুলো সূত্র পড়লাম, ওই সূত্রগুলো আমরা বেশি সূত্র পড়িনি, আমরা দুইটা সূত্র পড়লাম। একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়, আর একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা। তাহলে চলো আমরা একটু দেখে নেই যে এই সূত্রগুলো আমাদের আছে নাকি। দেখো এখানে এই অধ্যায়ে প্রয়োজনীয় কিছু সূত্রাবলী লিখে দেওয়া আছে। এই সূত্রগুলোর সাহায্যে আমাদের এই অধ্যায়ের কিছু ম্যাথ করতে হবে। দেখো এখানে এই সূত্রটা বলা হয়েছে যে ভার্নিয়ার ধ্রুবক = প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। আবার দেখো VC ভার্নিয়ার কনস্ট্যান্ট S/N। দেখো এটাও পড়ানো হয়েছে। এখানে S হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, যেটাকে আমরা 1 মিলিমিটার ধরেছিলাম, এবং ডিভাইডেড বাই n হচ্ছে এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এবং দেখো এই যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় সূত্রটিও এখানে আছে। দেখো এই যে
এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, যেখানে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন এবং ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর এল তো হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটাই তুমি পরিমাপ করো না কেন। তাহলে এই হচ্ছে এই ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স রিলেটেড ৩টা সূত্র। এখন এই সূত্রগুলো সম্পর্কেও আমরা সামনে জানবো। শুধু ভার্নিয়ার স্কেল রিলেটেড সূত্রগুলো সম্পর্কে আমরা এই মুহূর্তে বললাম, কারণ একটু আগে আমরা ভার্নিয়ার স্কেল পড়লাম। দেখো প্রতিটি সূত্রই এখানে আছে। এরপরে এখন আমরা দেখব যে ভার্নিয়ার স্কেল রিলেটেড আমাদের বোর্ড পাঠ্য বইয়ে কি ইনফরমেশন গুলো আছে, এবং সেগুলো আমরা এই যে আমি একটু আগে বললাম যে এখানে ভার্নিয়ার স্কেলের সমস্ত কিছু আমাদের পড়া শেষ। আমরা দেখব আসলেই আমাদের সমস্ত কিছু পড়া শেষ হলো নাকি। দেখো আমরা একটু বইয়ের সাথে মিলাই। দেখো এখানে তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছি। আরেকটা ইনফরমেশন তোমাদের একটু মাথায় রাখতে হবে ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলের একটি সম্পর্ক সম্পর্কে। দেখো এখানে এই দাগটাকে এই দাগটা হচ্ছে ওই যে ভার্নিয়ার স্কেলের 0 দাগ, এই দাগটা হচ্ছে সেই ভার্নিয়ার স্কেলের 0 দাগ। আর এই দাগটা হচ্ছে ওই যে মূল স্কেল, দেখো এখানে চিহ্নিত করে দিয়েছে অলরেডি যে এটা মূল স্কেল এবং উপরের এটা হচ্ছে ছোট স্কেলটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে মূল স্কেলের 0 দাগ। আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে দেখো এখানে এখানে এই থেকে এইটুকু হচ্ছে মূল স্কেলের ১ সেন্টিমিটার। দেখো ১ থেকে ২ এটা হচ্ছে ১ সেন্টিমিটার। কিভাবে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং ১০। আমরা জানি ১ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু ১০ মিলিমিটার। তোমরা এই জিনিসটা জানো। দেখো এই যে ১ থেকে ২ এই ১ সেন্টিমিটারের মধ্যে মোট ১০ টা দাগ নিয়ে এই ১ সেন্টিমিটার ১ সেন্টিমিটার দূরত্বটুকু হলো। আচ্ছা, দেখো এখন এই যে এটা যদি হয় ভার্নিয়ার স্কেলের 0 দাগ, তাহলে আমরা গুনি যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই যে ৯ ভার্নিয়ার স্কেলের ৯ এবং এই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ১০ নাম্বার দাগ। ঠিক আছে? ১০ নং দাগ। দেখো ভার্নিয়ার স্কেলের ১০ নং দাগটা প্রধান স্কেলের কত নং দাগের সাথে মিলল? প্রধান স্কেলের কিন্তু ৯ নং দাগের সাথে মিলল। দেখো প্রধান স্কেলের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই যে ৯ দাগের সাথে মিলল। তার মানে এই কথাটার মানে আমরা বলতে পারি যে মূল স্কেল বা প্রধান স্কেলের ৯ ঘর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ১০ ঘর। আমরা কি এই কথাটা বলতে পারি যে মূল স্কেলের ৯ ঘর ইজ ইকুয়াল টু ভার্নিয়ার স্কেলের ১০ ঘর? আমরা আবার এভাবে করেও বলতে পারি যে মূল স্কেলের ৯ ঘরের সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের ১০ ঘর। এটাই এখানে দেখানো ছিল। শুধু যে সবসময় মূল স্কেলের ৯ ঘর ইজ ইকুয়াল টু ভার্নিয়ার স্কেলের ১০ ঘর হবে বিষয়টা এরকম না। কারণ কোনো ভার্নিয়ার স্কেলে যে সব ভার্নিয়ার স্কেলে যে ১০ ঘরেই দাগ কাটা থাকবে বিষয়টা এরকম না। কোনো ভার্নিয়ার স্কেলে আমরা ভার্নিয়ার স্কেল বোঝানোর সময় বলেছিলাম যে চলো আমরা আরেকবার দেখে আসি। দেখো এই যে ভার্নিয়ার স্কেলটা আমি দিলাম, এই ভার্নিয়ার স্কেলে ১০ ঘর পর্যন্ত দাগ কাটা আছে। কিন্তু ম্যান্ডেটরি না যে সব ভার্নিয়ার স্কেলে ১০ ঘর পর্যন্ত দাগ কাটা থাকবে। কোনো ভার্নিয়ার স্কেলে ২০ ঘর পর্যন্ত দাগ কাটা থাকতে পারে, কোনো ভার্নিয়ার স্কেলে ৫০ ঘর পর্যন্ত দাগ কাটা থাকতে পারে। যেকোনো একটা থাকতেই পারে। ঘর এভাবে করে আমরা আরেকটা কথা বলতে পারি যে সবসময় মূল স্কেলের একটা ঘর কম হবে, মূল স্কেলের একটা ঘর কম হবে। দেখো মূল স্কেলের ৯ ঘর এবং ভার্নিয়ার স্কেলের ১০ ঘর। ভার্নিয়ার স্কেলের আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এই ভার্নিয়ার স্কেল আর মূল স্কেলের এই সম্পর্কটা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে এখানে কিছু লাইন দাগানো আছে যে এই লাইনগুলা দেখো ভার্নিয়ার স্কেলের একটি ভাগ এবং মূল স্কেলের একটি ভাগের মাঝে পার্থক্য কতটুকু এটাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বা কনস্ট্যান্ট বলি। দেখো এই সম্পর্কেও আমি তোমাদের পড়িয়েছি। দেখো এই যে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু লিখা আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এর মানে হচ্ছে প্রধান স্কেল এর ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের মধ্যে যে পার্থক্য, এই যে মাইনাস পার্থক্য, সেটাকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলি। যেমন এক ঘরের মান। তাহলে এ সম্পর্কেও আমরা
পূর্বে পড়েছি। দেখো মূল স্কেলের সবথেকে ছোট ভাগ যেটাকে আমি বলেছিলাম যে আমরা সচরাচর যে স্কেলগুলো ইউজ করি সেখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান থাকে 1 মিলিমিটার। দেখো এখানে ব্র্যাকেটে 1 মিলিমিটার লেখা আছে। দূরত্বকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই সেটা বের হবে। এই যে আমি যে একটু আগে দেখালাম যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইজ ইকুয়াল টু আমরা আরেকটা সূত্র পড়েছিলাম যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যেটাকে আমরা সবসময় যদি এক ঘরের মান যদি প্রশ্নে কখনো দেওয়া থাকে যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 5 মিলিমিটার তাহলে তুমি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান তখন তুমি প্রশ্নে যেটা থাকবে ওটা বসাবে। কিন্তু যদি কখনো প্রশ্নে না দেয়া থাকে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান তখন তোমার ধরে নিতে হবে যে এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান আমরা আমি 1 মিলিমিটার বিবেচনা করে ম্যাথস গুলো করব। ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। দেখো এই সূত্রটাও কিন্তু আমরা পড়েছি। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখন আমরা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা বলেছিলাম এস আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে ধরেছিলাম এন। এস এর মান আমরা লিখলাম যে 1 মিলিমিটার। আর এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেকোনো একটা হতে পারে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 হতে পারে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হতে পারে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 50 ও হতে পারে। তাহলে দেখো আমি যদি এখানে লিখি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমি ধরে নিলাম 20 তাহলে এখানে 1/20 ইজ ইকুয়াল টু হবে 0.05 মিলিমিটার। দেখো এভাবে করে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারবো। এই সম্পর্কেও আমরা ভার্নিয়ার স্কেলের যে ছবিটা দিয়ে আমি বিস্তারিত ভার্নিয়ার স্কেল সম্পর্কে আলোচনা করেছি ওখানে আমরা জেনেছি। এরপরে আসো দেখি আর কিছু আছে নাকি ভার্নিয়ার স্কেল সম্পর্কে। দেখো ভার্নিয়ার স্কেল সম্পর্কে আর কিছুই নেই। মানে আমি যে চিত্রটা দিয়ে তোমাদের ভার্নিয়ার স্কেল বোঝালাম ওখানে ওই চিত্রটার মধ্যে ভার্নিয়ার স্কেলের মোটামুটি সমস্ত বেসিক কমপ্লিট করা হলো। আশা করি ভার্নিয়ার স্কেল নিয়ে তোমাদের